রাত তখন প্রায় 12টা। অফিসের কাজ শেষ করে একে একে সবাই বেরিয়ে গেছে। থেকে গেছে শুধু শুভ, কারণ তার একটা জরুরি প্রেজেন্টেশন তৈরি করা বাকি ছিল। ঘড়ির কাঁটা যতই এগোচ্ছিল ততই অফিসের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হচ্ছিল। হঠাৎ করেই শুভর মনে হলো তার পেছনে কেউ যেন হেঁটে যাচ্ছে, কিন্তু ঘুরে তাকাতেই দেখল কেউ নেই। সে ভাবল হয়তো তার মনের ভুল। আবার কাজে মন দিল সে, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হলো কেউ যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এবার সে একটু ভয় পেল। সে উঠে দাঁড়ালো এবং চারদিকে ভালো করে তাকালো। অফিসটা একদম খালি, কোথাও কেউ নেই। কিন্তু কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি তার পিছু ছাড়ছিল না। সে আবার কাজে বসলো, কিন্তু মন কিছুতেই বসাতে পারছিল না। হঠাৎ করেই অফিসের আলোটা নিভে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুভ খুব ভয় পেয়ে গেল। সে অন্ধকারের মধ্যেই চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ করেই তার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল সে। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। সে ঘুরে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না। কিন্তু সে বুঝতে পারছিল কেউ একজন তার খুব কাছেই আছে। সে দৌড়াতে শুরু করলো। অন্ধকারের মধ্যেই অফিসের দরজাটা খুঁজে বের করে বাইরে বেরিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে সে রাস্তায় এসে দাঁড়ালো। পেছন ফিরে অফিসের দিকে তাকালো। দেখলো অফিসের জানালা দিয়ে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। পরের দিন শুভ অফিসে এসে শুনল কয়েক বছর আগে এই অফিসে একজন কর্মচারী আত্মহত্যা করেছিলেন। তার নাম ছিল রনি। সবাই বলে রনির আত্মা এখনও এই অফিসে ঘুরে বেড়ায়। শুভ আর কখনো রাতে অফিসে একা থাকেনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।